এই সবাই শোনেন, এই সবাই শোনেন, এদিকে আছেন, এইদিকে আছেন, এই ভাইয়েরা সবাই আছেন, এদিকে আছেন। আমার হুজুর বলেছে, এই আমার হুজুর বলেছে, এই কথা যদি আপনি বলেন, উনি নিজে তো ঠিক নাই, উনি আরো মুসলমান, আপনি শিখবেন, কিন্তু আপনি যে দাওয়াত দিয়েছেন নিজে জানেন না, আপনি এটাও জানেন না যে তাকলিদ নিচে হাদিস আমল করা যায় না। আমি তো হাদিস মানে আমি তো আরে ভাই এই যে অজ্ঞান, আপনি জ্ঞান নিবেন। জুমা পড়ি, দুইমা মসজিদে যেভাবে জামাত পড়ি, আমাদের দলিল আছে পড়ি, আপনি দলিল চাই দেখাইলো আমরা করব। আপনি কেন জুমা যান না, পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না? আপনারা শুনবেন সবাই না? ভাই শুনবো। আপনি একজন ধর্মীয় এখানকার নেতা, আপনি না ভাই এটা নেতা আপনাদের কাম না, এখানকার মেন একটা তো আছে, আপনি তো সিগারেট খান, এই কয়েকটা বিষয় আপনি ক্লিয়ার করেন, কেন এগুলো করেন তাদের ক্লিয়ার। বাবাজি আমরা এখন ওনার কথা শুনবো। আছে আছে না সর্বপ্রথম আমার মহান মুর্শিদ ভাই একদম আপনার মুর্শিদ করেন না কেন? ঠিক আছে, আর যেটা কেন বলেন আর সিগারেট ওপেন যে খান, এটার উপর সবকে কথা আছে। মুর্শিদ আপন আপন চুব চুব, এই আপন হুজুর আছে চুব, সবাই তোমরা আসছো, আপন হুজুর আছে চুব। দেখেন চাকরি সুদে ঢাকা মিছে। আমার কথাটা শুনেন, সংক্ষেপে আমরা এখানে কেউ উড়ি আসি নাই, না আসে না, সবাই আমরা একে স্থানীয়। ব্লাড। হ্যাঁ। তারপর আমাকে এই বাবা শুন, তোর বক্তব্য শুনি আমরা আসিনি। তিন মসজিদে তোর যেটা বলা আছে যেটা যাই না কেন? নামাজ আপনারা কেন করেন না? এইটাই বলতেছি, এইটাই কি বলছি। তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ করছে কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ কাম নাই, তোমরা মসজিদ যাও না সেটা উনি বলছেন। এক নম্বর নামাজ আছে কিনা? নামাজ আছে, হ্যাঁ কই আপনি করেন না কেন? ভাই রহমতের ফায়েজ এখানে, তওবা কবুলতের ফায়েজ এখানে আমি টান দিছিলাম। কই এখানে ফায়েজটা কি? মিলাদের আগে মুহাব্বতে তওবা কবুলতের ফায়েজ আমরা করলাম। কোনটা থেকে ওটা পাইবেন? ফায়েজটা কোনটা থেকে নিবেন লাগবে? কোরআন হাদিস থেকে না এই এশার নামাজের পরে তওবা কবুলতের ফায়েজ। এশার নামাজ পড়ছেন? হ্যাঁ, তোমরা নামাজ পড়ছেন? এশার নামাজ পড়ছেন? হ্যাঁ, কোথায় পড়ছেন? রহমতের ফায়েজ। এশার নামাজ কোথায় এখানে পড়ছেন? কই ওই নামাজ পড়ছেন? হ্যাঁ, হ্যাঁ সত্যি কথা বলবেন, যে করে আছেন, আসছে পরে, যে করে আসছে। ওনারা পরে আসছে। আপনারা নামাজ পড়ছেন? হ্যাঁ, ওনারা পরে আসছে। জামাতে পড়েন না কেন? আচ্ছা বলি, এই কথাটা বলি আমি। বলেন না কেন? এখন আমি যখন হুজুরকে বললাম, হুজুর এইটা আচ্ছা এটা নয়, তোমার কথা মানা যাবে না, তখন আমি নিজে কোরআন খুললাম। এই কোরআন খুলিয়া কোরআন শরীফ আছে নাকি? আছে। কোরআন শরীফ তো নারাজ জানা আপনাদের না, কার কোরআন? কোরআন নারাজ জানা এটা কার? উজু কেমন করে? উজু কিভাবে করে? হ্যাঁ উজু কিভাবে করে? আপনি কি করতে আসছেন আমাকে পুরুষের টাকুর নিচে লঙ্গি পায়জামা যদি থাকে জাহান্নামে চলবে, এটা এই হাদিসটা মানে সঠিক না ভুল? আমি অন্যায় করলে আমার শাস্তি হবে আল্লাহ দিবে। আরে আপনি এই কথা যদি আপনি বলেন, উনি নিজে তো ঠিক নাই, উনি আরো মুসলমান, আপনি শিখবেন, কিন্তু আপনি যে দাওয়াত দিয়েছেন নিজে জানেন না, আপনি এটাও জানেন না যে তাকলিদ নিচে হাদিস আমল করা যায় না। আমি তো অজ্ঞান, হাদিস মানে আমি তো অজ্ঞান, অজ্ঞান। এটা যে আরে ভাই এই যে অজ্ঞান, আপনি ওনার জ্ঞান নিবেন। এই সবাই শোনেন, এই সবাই শোনেন, এদিকে আছেন, এইদিকে আছেন, এই ভাইয়েরা সবাই আছেন, এদিকে আছেন। আমার হুজুর বলেছে, এই আমার হুজুর বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আদায় করবো, ইনশাআল্লাহ যাবো। সবাই তোমরা যাবেন
ইনশাআল্লাহ ফজর থেকে যাব জুমা ফাজর তুই এগুলো চলবে না হুজুর এবং এই এগুলো চলবে না, এগুলো খাবে না এখন এগুলো ছবি করবে না এখন এই ছবিটা মসজিদের ছবি রাখতে এগুলো চলবে না একটা হাদিস দেখেন ঘরের ছবি ছোঁয়া যাইবে যাই আছে এটা মসজিদ গেলে সমাধান হবে না মসজিদ গেলে যখন আমার ঠিক আছে এই মসজিদে আসতে শিখাবে না এই মজলিসে যদি আসি হাদিস দেখাইবে ছবি থাকবে হাদিস দেখাবেন আমরা ছবি এই মজলিসে দেখাবো ওই দিন দিবে আজকে হাদিসটা দেখাবার একটা কথা এখন কাম বললে কি দেখাইবে আজকে হাদিস দেখাতে পারে আমরা ছবি রাখবো হাদিস দেখাতে না পারে ছবি আজকে রাখবে কোনো সিরিয়াল ছবি সম্মুখীন হাদিস তো নাই তোমরা আলিম উলামা তোমরা বুঝো বন্ধ করে কিছু চিন্তা করি না এই ভাষা বন্ধ করে কিছু এই ছবি যদি বন্ধ করে তোমরা যদি এই ভাষা বলো আমি এটা বিশ্বাস করি না আমার আমি একটা এইটা কি আমরা ঘুরি বেড়ান তোমরা এইটা তোমার জ্ঞান আমি একটা প্রশ্ন করব এই জ্ঞান তোমরা ঘুরি বেড়ান ভোটে ছবি শোধে এই তুই বেশি কথা কথা কি না হুজুর কথা কইছে কথা কইবে না হুজুর কালকে বলবে আমাকে ঘোষণা দিবে ভোট দিতে যাব উনি আমাকে আমি বাণী শুনবো শোনার পরে আমার কথা একটু কম দিন না না আমি তো এই ভাই কথা শুনে চুবান আমার আগে এ ভাই এক সুপার করে বলছে আমরা মেনে নেব না ভাই আমি কথা বলি কিন্তু পরে কি হয়েছে সেখান থেকে আমাদেরকে 10 থেকে বিতরণ করা হয় মসজিদ ঘরে যদি আমরা নামাজ পড়তে যাই আমাদেরকে টিকারি করা হয় আপনি এরকম কথা তোমরা কোন কাজ করেন মানছি নামাজ পড়ে গেলে মসজিদে টিটকারি করে হ্যাঁ কোন কাজ করেন তোমরা মসজিদে নামাজ পড়ে গেলে টিটকারি করে মানুষ চুবান না চুবান আপনারা যেখানে যান নামাজ পড়েন হ্যাঁ তার কিসের জন্য করে তিরস্কার করে ভাই একটা কথা আমাদের ভিতরে কষ্ট আছে আমি আপনাদের এই বিষয়গুলো আপনারা এরকম করছেন এই ছবি রাখিয়া এই যে মিলাদ পড়েন আপনারা ওপেনলি আপনারা একটা পীরের মুরিদ এবং আপনাদের নেতা পর্যায়ে আপনি বা এই যে যাই হোক যাই হয় না আমরা দেখি আমরা হর হামেশা আপনার মানুষের সামনে নামাজ রক্তে আমরা নামাজ পড়তে আসতেছি আপনারা সিগারেট খাচ্ছেন ঠিক আছে আপনি মসজিদ গেলে টিটকারি ভাই দোল না করলে তো আপনি ঢাকায় মতো ধরান ধরলেন না কভার করলেন না আপনি মসজিদ গেলে মানুষ টিটকারি করে কিন্তু আপনি তাইলে নামাজের রক্ত বাদ দিবেন ওই আমাকে টিটকারি করছেন তাইলে নামাজের রক্ত বাদ দিবেন আপনি আমার বাড়িতে এখন নামাজ পড়ে রাখেন তারপরে বলেন যে ভাই আপনাদের টিটকারির কারণে আমরা কতগুলো শুনি রে ভাই ওই সুযোগটা আমি কি দাওয়া বলছি নাকি আমি তো তারপর দেখা যায় টিটকারি করে কেন তাহলে আলহামদুলিল্লাহ শুনে কথা বলি এই আমি থাকেন তো আমি তো চাচ্ছিলাম এটা আল্লাহ খুশি হবে আমার একটা কথা শুনেন আপনার একটা বিষয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ওনারা আগামী কাল থেকে নামাজ শুরু করবেন আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত ওনারা নামাজ পড়বে কিন্তু আলহামদুলিল্লাহ জুমাত জিয়া করবে আর বাদ বাকি একটা বিষয় সেটা হচ্ছে এই যে টাকনুর নিচে কাপড় পরা এটা শিখাবেন এই খামো না ভাই আমি আমার প্রেমের জন্মদিন বিশ্বাস করেন আমি 20 সময় দেব চাইলে না টাকা নেব না দেবই না আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি সময় চান আমি আপনাদেরকে দেবো আমরা তো এটা চাচ্ছি ভাই মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশ থেকে সারি গেল আমার কথা শুনেন কিন্তু স্পষ্ট যেখানে রাসূলের হাদিস এই যে ঘরে মূর্তি রাখা যাবে না ছবি রাখা যাবে না এই বিষয়গুলা তাত্ত্বিক আলোচনা পর্যালোচনা কি আপনার সাথে মারামারি করব না মারামারি না কিছু না এগুলা যদি আপনারা কোনো মানে সুনির্দিষ্ট প্রমাণ না দেখাতে পারেন তাহলে আপনারা সারি নিয়ে প্রমাণ দেখাই দিবেন আগামী সারাদিন যারা কপি কিনে এটা এখন না দেখাই দিবেন ভাই শুনেন আগামী সম্মতি আমরা তো আপনাদেরকে এই কথা বলতে তোমরা যদি বাইরে উঠে যাও আমার গ্রামে যায় না আপনারা বিভিন্ন কথা
বলতে পারে, আমি আমার অবস্থান ক্লিয়ার করি। কি ভাই, আমি আপনার বাসায় আর কোনোদিন এইভাবে আসবো না, এই বন্ধ করবো। হ্যাঁ, না আপনারা যদি শিখতে চান তাহলে আমার যেটা বিষয় আছে, আপনারা যদি আগামীকাল থেকে নামাজ, পাঁচ ওয়াক্ত, জুমা এগুলা ঠিকভাবে কথা দিছি সবার সাথে কথা দিছি, তাহলে আপনারা মিলাদ মাহফিল করবেন, ততদিন কোনো বাধা নাই। এই সমস্ত ছবি টবি রাখতে পারবেন। মাশাআল্লাহ, আমরা তো এইটাই চাচ্ছি, কোরআনের ভুল কোথায় আছে, আমরা কোথায় ভুলে পড়ে আছি, এইটাই তো প্রকাশ করতে চাচ্ছি। কথাটা পরে যান, আগে কোরআন শিখেন। আপনারটা শিখবো তো ভাই, আমারটা শিখেন। কোরআনের ভুল আছে কোথায়? ওই আমরা ভুল কাজটা করেছি, গেলে কোরআন ভুল আছে, তাহলে আমি ওনার কাছে শিখবো। নামাজ পড়ে গেলে তো ওনার কাছে শিখবো আমি। অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। উনি বলছেন দাঁড়িয়ে রাখা যাবে না। এই ফতোয়া এখানে বানানো কথা চলবে না। বলছেন এই কথা ফয়সালা দাঁড়িয়ে রাখা যাবে না। সবগুলো একেবারে একসাথে করেছে। বলে না, তো আমরা তো জানি না ওই বিষয়টা। শেষ করে চাচ্ছি আমরা। তবে হ্যাঁ, তোমরা কিন্তু কেউ যাবা না, আমার অনুরোধ। না না, কেউ যাবে না, একটু হলো একটু আমরা খুশি, আমরা খুশি, আমরা খুশি আছি, আমরা খুশি আছি। সবাই কথা বলে শুনবে কার কথা? এই মর্মে কথা হইলো, আগামীকাল থেকে ওনারা পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা হাফিজ মসজিদ যা পড়বে, যথাসাধ্য হইলে তো সেটা ভিন্ন কথা। হ্যাঁ, আপনি এবং কোথায় থাকেন? জুমা পড়বে, আপনি আমার কোথায়? দরবারে থেকে। আমি ওইটা যাব। হ্যাঁ, জুমা পড়বে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমাদের শুরু না হইবে, ততক্ষণ পর্যন্ত এই আমার এই নাইন ভাই আছে, এটা মিলাদ পড়বেন না। নাইন ভাই আছে, ওনাকেও আমি এনার সামনে মিলাদ কথা পড়বেন, বলাই। ঠিক আছে? নাইন ভাইকে ডাক দাও তো। হ্যাঁ, ছবিটা নাইন ভাই কেন মসজিদ যায় না আমি দেখি। এটা জানা করবে। আমি করবো। কাজ করা যাবে না তো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাইন ভাই করে, নাইন ভাই ওনাকে মসজিদ ঢুকাবো। অবশ্যই আপনি বলেন, আমি মসজিদে ঢুকাবো। পাঁচ ওয়াক্ত জুমা আপনারা শুরু করেন। আপনার বাড়ি এই ডাক দাও তো, নাইন ভাইকে ডাক দাও। বাবা, আমরা